পূর্ব নির্ধারিত কোনো সূচি ছিল না আগাম ঘোষণা। অথচ মার্কিন বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে হয়ে গেল এক রুদ্ধদ্বার বৈঠক। অন্যদিকে বৈঠকের ঠিক পরপরই জরুরি ভিত্তিতে নয়াদিল্লিতে ছুটে গেলেন ভারতের হাই কমিশনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগে কেন এই জরুরি বৈঠক? সন্ত্রাস দমন আর আঞ্চলিক নিরাপত্তার নামে পর্দার আড়ালে কী চলছে? শেখ হাসিনাকে ঘিরে কি তবে ওয়াশিংটন আর নয়াদিল্লির ভেতরে গোপন কোনো কৌশল আঁকা হচ্ছে? যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে এসেছিলেন একটি নির্দিষ্ট কূটনৈতিক এজেন্ডা নিয়ে। কিন্তু সফর সূচির বাইরে গিয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে তার এক বৈঠকের পুরোপুরি কূটনৈতিক মহলকে চমকে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই হঠাৎ সাক্ষাৎ? কেন দুই পরাশক্তির প্রতিনিধিরা ঢাকার মাটিতে বৈঠকে বসলেন? কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ভারতের কৌশলগত অবস্থান সবসময় পরস্পর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, কেবল আনুষ্ঠানিক ইস্যুতে আলোচনার জন্য এত জরুরি ও হঠাৎ বৈঠকের প্রয়োজন ছিল না। এর পেছনে রয়েছে ভৌগোলিক নিরাপত্তার এক গভীর সমীকরণ। বৈঠক শেষে দুই পক্ষ থেকে যা বলা হয়েছে তা কূটনৈতিক ভাষায় অত্যন্ত অর্থবহ। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট ভাষায় জানান, ভারত মার্কিন ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় কাজ করবে। পাশাপাশি তিনি পুনর্ব্যক্ত করেন, ভারত সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছে। অন্যদিকে সার্জিও গোরও সুর মিলিয়েছেন একই ভাষায়। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির জন্য ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয় অত্যন্ত জরুরি। আর এই অঞ্চলে বাংলাদেশ পালন করছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। একটু গভীরভাবে চিন্তা করুন, ওয়াশিংটন এবং নয়াদিল্লি দুই পরাশক্তি মুখে বলছে বাংলাদেশের উন্নয়ন ও আঞ্চলিক শান্তির কথা। যখন বাংলাদেশে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ভারতের এই অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রমাণ করে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেই আসুক না কেন, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ওয়াশিংটন ও দিল্লির স্বার্থ কিন্তু একই সুরে গাথা। নাটকের এখানেই শেষ নয়। সার্জিও গোরের সফরের সবচেয়ে বড় চমক ছিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্ধারিত নৈশভোজটি হঠাৎ বাতিল হয়ে যাওয়া। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী কোনো দেশের বিশেষ দূতের সম্মানে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজ বাতিল হওয়া মোটেও সাধারণ ঘটনা নয়। হতে পারে এই রুদ্ধদ্বার বৈঠকে এমন কিছু স্পর্শকাতর বার্তা আদান প্রদান হয়েছে যা সাময়িকভাবে বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক দূরত্ব তৈরি করেছে। কারণ যাই হোক না কেন, নৈশভোজ বাতিলের ঘটনাটি কূটনৈতিক পাড়ায় একটি সংকেত পৌঁছে দিয়েছে যে ঢাকার এই সফর কেবল সাধারণ সফর ছিল না, বরং এর পেছনে ছিল রাজনৈতিক দর কষাকষি। গোরের সঙ্গে বৈঠক শেষ হওয়া মাত্রই ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তড়িঘড়ি করে নয়াদিল্লি যাত্রা বড় রহস্যের জন্ম দিয়েছে। কূটনৈতিক তৎপরতার পর ভারতীয় প্রতিনিধি কেন এক মুহূর্ত দেরি না করে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন? এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তবে কি সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? প্রকাশ্যে দুই পক্ষের কেউই শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু কূটনীতিতে যা বলা হয় না তাই অনেক সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকদের একটি বড় অংশ বিশ্বাস করেন,
শেখ হাসিনা ভারতের অবস্থান এবং বাংলাদেশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে গভীর আলোচনা হওয়াটা স্বাভাবিক। দিল্লি কি মার্কিন প্রশাসনের মনোভাব জানার পর নতুন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, নাকি শেখ হাসিনাকে কেন্দ্র করে ওয়াশিংটন দিল্লি সমঝোতায় নতুন কোনো শর্ত যুক্ত হচ্ছে? দীনেশ ত্রিবেদীর জরুরি দিল্লি সফর সেই প্রশ্নের ইঙ্গিত দেয়। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে টাইমিংয়ে। মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসার ঠিক আগের মুহূর্তে দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ করেন। সফরের শেষ দিন শনিবার মার্কিন দূত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। তারা বিভিন্ন খাত পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, আগামী সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তা বাংলাদেশে সফরে আসবেন। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন সার্জিও গোর। খেয়াল করুন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মার্কিন দূত। আপনি নিশ্চয়ই জানেন, লাখ লাখ রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত কে খুলে দিয়েছিলেন? তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীকে কে আহ্বান জানিয়েছিল? মাত্র 9 বছর আগের কথা, নিশ্চয়ই আপনি ভুলে যাননি। 2017 সালে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়ে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। তাহলে মানবিক সহায়তার জন্য কার প্রশংসা করলেন সার্জিও গোর? তাহলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে ভারতের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করে সার্জিও গোর আসলে কি হাসিল করতে চাইলেন? এখানে প্রধানত 3টি সম্ভাব্য কৌশল স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চেয়েছে যে বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা যেভাবে এগোবে সেখানে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের এজেন্ডা কি হবে এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোন কোন শর্তে নতুন বাংলাদেশের সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করবে তার একটি খসড়া আগে থেকেই প্রস্তুত করা। এবং তৃতীয়ত, বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসলেও আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক এবং মার্কিন ভারত স্বার্থ একযোগে কাজ করবে। তাহলে পুরো বিষয়টিকে আমরা কিভাবে দেখব? ভারত ও যুক্তরাষ্ট্র কি শেখ হাসিনাকে ফেরানোর কোনো পথ খুঁজছে, নাকি বাংলাদেশের নতুন বাস্তবতা মেনে নিয়ে তারেক রহমানের সরকারের সাথে নতুন শর্তে সম্পর্ক তৈরি করছে? এটি পরিষ্কার যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সার্জিও গোরের এই ঝটিকা সফর, দীনেশ ত্রিবেদীর জরুরি দিল্লি যাত্রা এবং নৈশভোজ বাতিলের প্রতিটি ঘটনা প্রমাণ করে পর্দার আড়ালে অনেক বড় একটি খেলা চলছে। আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক চালে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে? শেখ হাসিনাকে নিয়ে ওয়াশিংটন ও দিল্লির হিসাব নিকাশ আসলে কি হতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।